আশরাফপুরের মানুষ বড় ভাগ্যবান, আজকে আসার কথাই ছিল না। সারা বাংলাদেশে সব বন্ধ, এই জন্য আমি আমার প্রোফাইল থেকে লাইভ দেওয়া বন্ধ করে দিছি। কারণ অনেকে বলতে পারে আমাদেরটা বন্ধ করলো, হুজুর ওখানে গেল কেন, এখানে গেছি কেন, এটা আমারটাই জানি। কি মানুষ কি আরো আসতেছে নাকি? কি আশ্চর্য, পাগল নাকি আসলে? কি আশ্চর্য, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, সব পাগল। রাত্রে ঘুমাতেও পারি নাই, সিলেট থেকে এসেছি বাবা। কামরুল মিয়া তুমিও কম জ্বালেন না। না আরেকটা আছে এই যে এটা আব্দুল্লাহ সাহেব, খুব পাগল। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়ের কয়েকটা ঘাট বলছি। এই ঘাটগুলো যারা ধারণ করবে তারা সুন্নি। এই ঘাটগুলো ধারণ করে নামাজ পড়লে নামাজ কাজে আসবে, রোজা রাখলে রোজা কাজে আসবে, হজ করলে হজ কাজে আসবে, যাকাত দিলে যাকাত কাজে আসবে। এই বিশ্বাসগুলো যাদের থাকবে না, ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাব আল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয়, হোক হারামটা এক ফোঁটা কিন্তু হালাল হারামটাই প্রাধান্য পায়, এক মন দুধ কিন্তু হারাম হয়ে যায়। তো সুতরাং আপনি নবীকে মানেন ঠিক আছে, যাররা পরিমাণ যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। সুন্নির পরিচয় পাওয়া গেছে। সুন্নির পরিচয় আর একটা বলি, সুন্নিরা কি কখনো সত্য গোপন করে? যেখানে যা সেই রং ধরে। আমারও তো উত্তরবঙ্গে নিলে প্রথম যাই, যত কিছু হোক না হোক, যত কাহিনী হোক না কেন, আমি কে আমরা ঠিকই করি, কেয়াম ঠিকই করি। বয়া থাকলে টাইম না ওটাই, বাবা এবার একটু উঠ, কম্মটা সোজা ঘর, কথা কন ঠিক না বেটি? তো এই জন্য সুন্নি এই আলামতগুলো যেগুলো বলছি, টোকা দিয়ে দেখবেন কোনো মেয়ে যদি দেখতে আসে কোনো ছেলে, তারা জিগাইবেন এই আকিদাগুলো তুমি মানো নি? মানি, তাহলে মেয়ে বিয়ে দিবেন। যদি কেউ মানি না, তার কাছে মেয়ে বিয়ে দিবেন না। ঠিক আছে নি? আর এরকম বদাকিদার লোক যদি সমাজে প্রমাণিত হয়, সে মারা গেলে জানাজার নামাজে যাবেন না, তারা কবরের পারও যাবেন না। এটা আমার কথা না, যদি বাতিল হয়, মুনাফিক হয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলছেন তার কবরের কাছেও যাওয়া যাবে না, তার সঙ্গে মাইয়া বিয়া দেওয়া যাবে না, তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? আপনারা ডরাইতে পারেন, তাহিরে ওদের ডরাই না, ফেরস না, কথা কোন ঠিক না বেঠে? আর ডরাইবে গেলে এটা সুন্নি এলাকা, কথা কোন ঠিক কিনা? ইয়ান আবার সুন্নির পরিচয় আমি কি দিব? আমার শরম লাগতেছে। সুন্নি তেল্লা মাথায় তেল দিয়ে লাভ আছে? হ্যাঁ, কেউ তেল্লা মাথায় তেল দিয়ে লাভ আছে? এই এলাকাটা হইলো সুন্নির ঘরে সুন্নি, আর আমার বিষয় দিয়েছে সুন্নি কেডা, আহলো সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি তা আমার মার কাছে মামুর বাড়ির গল্পের মতন আর কি। যাই হোক, এরপর দরকার আছে, কারণ আমাদের সন্তান অনেকে বিদেশ যাইয়া আহলে হাদিস হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটে? আমাদের সন্তান বিদেশ যাইয়া জিয়ারত বলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আমার সন্তানগুলো, আমার ভাইগুলো বিদেশ গিয়ে বাতিলদের পাল্লাই পরে বাড়িতে এসে মা বাবাকে সালাম করা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে খেয়াল রাখতে হবে, মা বাবাকে খেয়াল রাখতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? এক নম্বর, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে। দুই নম্বর, নবী রাসূলকে নবী রাসূল বলে বিশ্বাস করবে। তিন নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। চার নম্বর হলো তাকদীরকে বিশ্বাস করবে। চার নম্বর হলো আখিরাতকে বিশ্বাস করবে। পাঁচ নম্বর হলো আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করবে। ছয় নম্বর হলো ফেরেশতাগুলোকে বিশ্বাস করবে। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা লাগবে। যদি সুন্নি হতে চাও, প্রথম ওয়াহদানিয়াতের মালা গলার মধ্যে নিয়ে নাও। যদি সুন্নি হতে চাও, তারপরে রিসালাতের মালা গলার মধ্যে নিয়ে নাও। যদি সুন্নি হতে চাও, বেলায়েতের মালা গলার মধ্যে পড়ে নাও, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আপনারা যদি আল্লাহকে মানতে পারেন, আর নবীকে যদি জানের চাইতে বেশি মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের মালা যদি গলায় লাগাইতে পারেন, খোদার কসম করে বলি, আপনার হৃদয় থেকে ঈমান কেউ টাকা দিয়ে কিনে নিতে পারবে না।
আমার বাবারা উত্তর ঠিক না? আজকে কয়েকটা দিয়ে আমার খাইবার লাগে সম্বোধন কর, দাওয়াত দিন, ডেট দিন। আমি মনে মনে একটা বাপ ধরছি, আমি কি বাপটা না দিলে আমার ডিস্টার্ব করবো। তাক পরে গরম খাইছি, ভাল লাগতেছে, ঘুমটাও গেছে, আমি উঙ্গাইতেছি, ঘুম হইছে না তো। আর চেহারা দেখলে বুঝতেছেন যে আমি খুব পরিশ্রম করতেছি। কালকা দেখছেন না মাডো লাইন ওয়ার্ক করতেছি, কথা ঠিক নিও, চেষ্টা একটু করি না, কোন জানো তো বাজার ঠিক নিও। না করলে কি বড়ির মধ্যে আদার না লাগাইলে মাছ লাগবো? আদারও লাগাইতে হবে, আবার আদার লাগা উপরে রাখলে কাম হইব না, পানি দিতেইব, পানি দিতে এরপর আল্লাহর উপর ভরসা করতে হবে। দেহি কপালে কি রাখছে, যদি তাকে নসিবে আপনি আসিবে। ঠিক নি মুর্শিদি প্রেমে মজিলে বাগদাদি কাছে টানিবে, বাগদাদি নামে হরে দেওয়ানা মন কেন বুঝো না, মুর্শিদি প্রেমে হরে দেওয়ানা। তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক তুমি দূরে রাখো না বাগদাদি মাওলানা। ঠিক না বেঠে? হাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, আমি কোথায় জানি গেছিলাম, মনে আসেনি রে বাজি। ইমানদার হইতে গেলে কয়েকটা ঘাট বলছি, ঘাট। ওই ঘাটের মধ্যে 1 নম্বর হলো আল্লাহকে মানা। জোরে বলুন, কারে মানা? ডেকোরেশন কি আমারে দিছে? ও মাই উল্টো হয়েছে, মাহফিল না দিব। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো, একদম পুরা জামাই বাড়ির মতন। ডেকোরেটর মালিক আমার 1000 টাকা দিছে। ওদিকে আর মন খারাপ, আমার টেয়া দিছে দিকে মন খারাপ হয়ে গেছে। জ্বলতেছে নাকি? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আজকে ওয়াজটা মজা লাগতেছে আমার কাছে, এটা বাবাইতেছে দেখা যায়। কারণ তুমি কে আমি কে, কি ঠিক আছে নি কথাটা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? মারহাবা কোন? এবার রাজপথ কাঁপাবেন ইনশাআল্লাহ। রাজা আছেন কিনা বলেন? আব্বা আব্বা আমরা শুননি না বাদান ফাউডার দিয়ে কই ওকে ফুলা ফান্ডির ফাউডার দিয়ে আমার ফুলা ফান্ডি একটা ইস তোরা শুননি লেগে আমার লেমে যাবে গা। আল্লাহর রাস্তায় ফাউডার দিয়ে কই গেলাম, আর কিছু কর নাই, কিছু কর নাই। কম দুঃখে কইছি না বাজান, বহু তেল মাইকে দেখছি বাজান, আমরা বিপদের কালে কেউ আমরা পাশে নাই। কথা ঠিক না বেডি? আব্বা ফাউডার দিয়ে কই গেলাম, আর কিছু বলার নাই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি চলে যাবে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, প্রেমিকদের ইতিহাস রয়ে গেছে। কি ঠিক আছে কিনা? আরো বড় করে ঠিক আছে কিনা বলেন?